আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সাম্প্রতিক সময়ে আগুনে পোড়ার ঘটনা দেশে অনেক বেড়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দুর্ঘটনা কিংবা প্রসূতি মায়ের জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সময়েও অনেকে নানা ভ্রান্ত ধারণার কারণে রক্ত দিতে চান না। তবে ইসলামের বিধান রক্তদানকে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ বৈধ করেছে। মানুষের জীবন বাঁচাতে কোনো রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদানও একটি ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই ইবাদত করতে পারে তাহলে সে মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত 32। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যতক্ষণ অন্য মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। সহিহ মুসলিম হাদিস নং 6746। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে অন্যের বিপদ দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। সুনানে আবু দাউদ হাদিস নং 4893। আমাদের সমাজে কেউ কেউ মনে করেন রক্ত দিলে নিজের শরীরের অনেক ঘাটতি হবে। বিষয়টি একদমই সঠিক নয়, বরং যে কোনো সুস্থ সবল মানুষ রক্তদান করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। ফকিহগণ কয়েকটি শর্ত সাপেক্ষে রক্ত দেয়া বৈধ সাব্যস্ত করেছেন। 1. যখন কোনো অসুস্থ ব্যক্তির জীবননাশের আশঙ্কা হয় এবং অভিজ্ঞ ডাক্তারের মতে তার শরীরে অন্যের রক্ত প্রবেশ করানো ছাড়া বাঁচানোর অন্য কোনো পন্থা না থাকে। 2. যখন অসুস্থ ব্যক্তির মৃত্যুর আশঙ্কা নেই কিন্তু রক্ত দেয়া ছাড়া তার জীবনের ঝুঁকি বাড়ে অথবা রোগমুক্তি বিলম্বিত হয়, এই দুই অবস্থায় রক্ত দেয়া জায়েজ। 3. যখন রোগীর শরীরে রক্ত দেওয়ার খুব বেশি প্রয়োজন দেখা না দেয় বরং রক্ত না দেওয়ার অবকাশ থাকে তখন রক্ত দেয়া থেকে বিরত থাকতে হবে। 4. যখন জীবননাশের এবং অসুস্থতা বিলম্বিত হওয়ার আশঙ্কা না হয় বরং শুধু শক্তি বৃদ্ধি এবং সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য হয়, সে অবস্থায় ইসলামী শরীয়তে রক্তদান জায়েজ নয়। অতএব প্রত্যেক মুমিনের উচিত একান্ত আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করা। তাদের সহযোগিতায় এগিয়ে আসার সুযোগ আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন।